সালমান শাহ একটি আবেগ ও ভালোবাসার নাম। মাত্র 4 বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ঢাকাই সিনেমায় এনেছিলেন এক যুগান্তকারী পরিবর্তন। আজও তিনি অমর হয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ে। সালমান শাহ হত্যাকারী 4 নম্বর আসামি সে। আমি দৃষ্টান্তমূলক বিচার চাই ডনের। বাংলাদেশের লাখো মানুষের হৃদয়ে কেড়ে নেওয়া সেই স্টারের নাম হচ্ছে সালমান শাহ। সালমান শাহর হত্যা না অপহত্যা সেইটা 30 বছরেও বের হয়নি। এটা আমি মনে করি আমাদের ব্যর্থতা, যে আমরা যারা শিল্পী আছি, আমাদের যে অস্তিত্ব, আমাদের পরিচয়, আমরা শিল্পী, একজন স্টার শিল্পী উধাও হয়ে গেল, তার বিচার হলো না। এই বিচার আমরা চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে আর কোনোদিন কোনো শিল্পীর উপরে কেউ যেভাবে হোক হাত না তোলে, এইভাবে মরতে না হয়। সালমান শাহ হত্যার সাথে যারা জড়িত, 2 দিন আগে এয়ারপোর্ট থেকে খল অভিনেতা ডন উমরাহ যাওয়ার সময় অ্যারেস্ট হয়েছে। সালমান শাহ হত্যাকারী 4 নম্বর আসামি সে। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সেটা 30 বছর আগে করা হয়েছিল। ওকে, এটা কোর্টে প্রমাণ হতে হবে যে ডন এই হত্যা মামলার সাথে জড়িত। যদি জড়িত প্রমাণ হয়, আমি দৃষ্টান্তমূলক বিচার চাই ডনের। কিন্তু প্রশ্ন থেকে যায়, বাকি 3 জন আসামি যারা আছেন তারা কোথায়? আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী একদিনও কিলার ধরে ফেলে, 24 ঘন্টা সময় পার হয় না। তাদের এই ধরনের অনেক উদাহরণ আছে, কিন্তু সালমান শাহ হত্যাকারী কেন ধরা পড়ছে না? ধরা পড়ল কে? ডন সেলিব্রিটি সেজন্য? ডনকে নিলে বিয়ে হবে সেজন্য? ডনকে অ্যারেস্ট করলে আপনাদের পরিচিতি বাড়বে, ক্যামেরার সামনে কথা বলতে পারবেন এই জন্য? যে মানুষটি আল্লাহ পাকের বাড়িতে যেতে চেয়েছিলেন উমরা হজ করতে, তার যদি উদ্দেশ্য সৎ হয়, সে যদি প্রমাণ করতে পারে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়, যদি জড়িত হয় প্রমাণ হোক কোর্টে, তখন আপনারা যেই বিচার করবেন আমরা সবাই সেটা এপ্রিশিয়েট করব। বাট এর আগে একজন মানুষকে টর্চার করে তার ফাঁসি চেয়ে তাকে বিভিন্নভাবে উল্টাপাল্টা কথা বলে, তার তো পরিবার আছে, তার বউ তো কোনো দোষ করে নাই, তার একটা মেয়ে, তার মেয়ে তো কোনো দোষ করে নাই, তাদের পরিবারের অবস্থা একবার চিন্তা করুন। 30 বছর আগে যে ঘটনা ঘটেছে সেটা 30 বছর হলো কেন? আমার একটাই কথা থাকবে, বাকি যারা আছেন, যাদের লিস্ট এসছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের দিকে নজর দেওয়া হোক। এক ডনকে নিয়ে শুধু আপনারা সে স্টার বলে, সেলিব্রিটি বলে এভাবে কাদা ছোড়াছুড়ি করবেন না।